হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা চিকেনের রেসিপি দেখাবো, কিন্তু পুরোটা হয়নি জানো তো, কারেন্ট চলে গেছিলো বলে আমরা কিন্তু আর করতে পারিনি। এই দেখো, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর তন্দুরি মশলা, ঠিক আছে। আর এই যে চিকেনগুলোকে কিন্তু এইভাবে কেটে দেওয়া হয়েছে। এবার দেখো, আদা রসুনের পেস্ট দিয়ে দিল প্রথমে, তারপর কিন্তু তন্দুরি মশলাটা দেওয়া হবে, চিনি, নুন, আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো তো অবশ্যই থাকবে, আর কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট, এটা কিন্তু মাস্ট দিতেই হবে, ঠিক আছে বন্ধুরা। আর ভালো করে দিয়ে মাখিয়ে তার সাথে কিন্তু এখানে আরেকটা জিনিস দিতে হবে বন্ধুরা। তোমাদের একটা কথা হয়তো আমি বলিনি, ভিনিগার দিয়ে কিন্তু আমি চিকেনটাকে অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এটার মধ্যে একটু টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিন্তু এটা আধ ঘন্টার বেশি একটুখানি রেখে দেবে, ঠিক আছে। দেখো মাখার পর কালারটা কত সুন্দর এসেছে। তারপরে কিন্তু একদিকে নিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার, আর এদিকে নিয়ে নিতে হবে প্যানকো না নিয়ে যদি কর্নফ্লেক্সে গুঁড়ো নিতাম আরও বেশি ভালো হতো বন্ধুরা, কিন্তু আমরা কিন্তু প্যানকোটাই ব্যবহার করেছিলাম। ব্যাস, এবারে প্যানকোতে একবার করে কোট করে তারপরে কিন্তু কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে ফেলতে হবে। জানো তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের সন্ধ্যাবেলার রেসিপি ছিল, কারেন্ট ছিল না বলে কিন্তু আমরা কিন্তু পুরোটা করতে পারিনি। তোমরা কিছু মনে করো না, এইভাবে একটু কষ্ট করে দেখে নিও, ঠিক আছে। এই যে কর্নফ্লাওয়ারের মধ্যে ডিমটা গোলা হচ্ছে, কর্নফ্লাওয়ারের মধ্যে ডিম গোলাটা ভালো করে নিয়ে নিতে হবে যাতে দলা দলা না থাকে। ব্যাস, এবারে এটার থেকে এবারে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছিলো মাংসটা। তারপরে কিন্তু যেটা বললাম বন্ধুরা, একবার প্যানকোর মধ্যে ডুবিয়ে তারপরে কিন্তু কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে আর একবার প্যানকোতে ডুবিয়ে ভাজা হয়েছে। সরি বন্ধুরা, আমরা পুরোটা আনতে পারিনি, সরি।